জামায়াত ইসলামী বাংলাদেশের মধ্যে একসময় একটি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটি গ্রুপ ছিল, যাদের একটা প্রবল আধিপত্য ছিল। কিন্তু যুদ্ধাপরাধীর বিচার এবং মূলত 2015 থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায় হয়ে যাওয়ার পর থেকে মূলত এই ধারাটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। বেগম খালেদা জিয়া তখনও তাদের পক্ষে একমাত্র কণ্ঠ ছিলেন বাংলাদেশে। তো আসলে য এই মডারেট ধারাটা আস্তে আস্তে দিন দিন তারা কিন্তু এখন ভারতের সাথে তাদের কানেকশন আছে, যেহেতু তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী গ্রুপটি দুর্বল হয়ে গেছে। এই মডারেট ধারার কানেকশনের ফলেই এখন ভারতের কাছে কিন্তু এখন এই মুহূর্তে বাধা কিন্তু বিএনপি, যারা এখন পর্যন্ত তারা কিন্তু এখনো আধিপত্যকে মেনে নেয়নি। ভারতীয় আধিপত্যকে, আগ্রাসনকে এখনো তারা মেনে নেয়নি। আজকে ইনকিলাবের একটি নিউজ আপনি নিশ্চয়ই দেখেছেন যে তারেক রহমানের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র চলছে, এবং গত কয়েকদিনের যে পত্রপত্রিকার নিউজ এবং যেই সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে জামাতের সাথে আওয়ামী লীগের যে পুনর্বাসন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্বস্ত করা এবং বিভিন্ন রকমের পজিটিভ ইশারা, সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি।